নমস্কার। গতকালকে একটি খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার উঠে এসছে যে ২০১০ সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলে ইস্যু করা হয়েছে সেগুলো কিন্তু বাতিল করা হলো। এই মর্মে কলকাতা হাইকোর্ট থেকে ২১১ পাতার একটি নোটিশ এখানে পাবলিশ করা হয়েছে। বিরাট একটি নোটিশ, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং দেখে পড়তে পারেন। এবার এই ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে অনেকগুলো প্রশ্ন এখানে উঠে আসছে। কাদের কাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে বা কোন কোন ক্যাটাগরি বা কোন কোন কাস্টের সার্টিফিকেট বাতিল হয়েছে সেটা আমি দেখে নিচ্ছি, কিন্তু তার আগে এখানে বলে দিই কিছু কিছু কথা। যেমন এই সমস্ত সার্টিফিকেট দিয়ে মানে ২০১০ সালে ইস্যু করা বা ২০১০ সালের পরে ইস্যু করা নতুন যে কাস্টগুলি আছে সেই কাস্ট সার্টিফিকেট দেখিয়ে যদি কেউ এখন চাকরি বর্তমানে করে থাকেন বা করছেন, তাদের কিন্তু সেই চাকরি বাতিল হবে না। যেহেতু এখন চাকরি বাতিলের একটা সিজন চলছে ধরতে পারা যায়, সেই জন্য তারা দয়া করে ভয় পাবেন না। মানে যারা ধরুন ২০১০ সালের পর হয়তো কাস্ট সার্টিফিকেট পেয়েছেন নতুন কাস্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে, মানে ২০১০ সালের পর নতুন করে কাস্ট হয়েছে, সেই কাস্ট দেখিয়ে আপনি হয়তো ওবিসি কোটায় চাকরি পেয়েছেন, আপনার চাকরি সেক্ষেত্রে বাতিল হবে না। তাহলে বাতিল কাদের হতে পারে? মানে ২০১০ সালের পর যে সমস্ত নতুন কাস্ট ক্যাটাগরিগুলিকে ওবিসি কোটায় আনা হয়েছে, আপনার কাছে যদি সেই কোটার সার্টিফিকেট থাকে এবং আপনি যদি সেই সার্টিফিকেট ধরে কোনো সরকারি চাকরিতে আবেদন করেছেন বা করবেন বলে ঠিক করেছেন, তাহলে কিন্তু সেগুলো আপনার বাতিল হবে। কারণ যেহেতু ২০১০ সালের পরে নতুন যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে মানে নতুন কাস্ট ক্যাটাগরি দেখিয়ে, সেই কাস্টগুলিকেই তো ক্যান্সেল করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে যখন ফর্ম ফিল আপ করতে হবে তাহলে সেটা জেনারেল হিসেবেই করতে হবে। বা যদি এমন হয় আপনি ফর্ম ফিল আপ করেছেন ওবিসি দেখিয়ে, মানে ২০১০ সালের পরে নতুন ক্যাটাগরির ওবিসি দেখিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু জেনারেল হিসেবেই ধরা হবে। আর একটা প্রশ্ন উঠে আসছে যে আপনারা যারা এখন কাস্ট সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করছেন, মানে ওবিসি এ বা ওবিসি বি কাস্ট সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করছেন, তাদের ফর্মগুলো কি ক্যান্সেল হবে? না, সেক্ষেত্রে তাদের ফর্মগুলো ক্যান্সেল হবে না। ২০১০-এর আগে যে সমস্ত কাস্টগুলি ওবিসির আওতায় ছিল, যেমন এবার আমি এই লিস্ট আপনাকে দেখাচ্ছি। এখানে দেখুন ১ থেকে লিস্ট শুরু হয়েছে। এগুলো ১৯৯৪, ৯৭, ১৯৯৬ সালে ইস্যু করা কাস্ট। তারপর একটা নতুন নোটিফিকেশন নাম্বার দিয়ে এই ১৫ থেকে ২৬ অব্দি কাস্টকে ওবিসির আওতায় আনা হয়েছে। সেটা হচ্ছে নোটিফিকেশন নাম্বার ১৩/১২/৯৪, ৯৫, ৯৬ করে এরকম ২০১০ সাল অব্দি মোটামুটি আমি এখানে দেখাচ্ছি পেজটিকে স্ক্রোল করে। ২০১০ সাল অব্দি এই দেখুন ১০৮ নম্বর যে লিস্ট আছে, এই কাস্ট ক্যাটাগরির মানুষরা মানে ২০১০ সালে যেগুলোকে ওবিসি বলে গণ্য করা হতো, আপনি যদি বর্তমানে সেই ক্যাটাগরির হয়ে থাকেন এবং আপনি যদি এখন ওবিসি সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপ করেন, তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট ইস্যু করা হবে। কারণ এই যে ওবিসি কাস্টগুলো এখানে বলা হয়েছে, এগুলো তো অলরেডি ২০১০-এর আগেই ছিল। কারণ এগুলো তো ২০১০-এর পরে যে নতুন ওবিসিগুলোকে করা হয়েছে, যে ক্যাটাগরিকে করা হয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। এই দেখুন বিভিন্ন রকম এখানে ক্যাটাগরি করা আছে, সেগুলোকে ক্যান্সেল করা হয়েছে। বাদবাকি যেগুলো ২০১০-এর আগে ছিল ওবিসি, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত আছে। তাহলে আপনি যদি এখন বর্তমানে ফর্ম ফিল আপ হয়তো করেছেন, সার্টিফিকেট হয়তো এখনো ইস্যু হয়নি, এই ১০৮ নম্বর, যদিও এই পিডিএফটাও আমরা দিয়ে দেবো, সেখানে আপনারা ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবেন আপনি এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত কিনা। তাহলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট হবে। কিন্তু এই ১০৯-এর পর থেকে যেগুলো দেখুন ২০১৩ সালে ইস্যু হয়েছে বা ২০১২ সালে ইস্যু হয়েছে, এই যে নতুন যে ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরির যদি আপনি হয়ে থাকেন বা আপনার বাড়িতে এই ক্যাটাগরির হয়তো কারোর সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটাকে আপনি দেখিয়ে আপনার সার্টিফিকেটের আবেদন করছেন, বা নতুন কোর্টের কাগজ দেখিয়ে আপনি হয়তো সার্টিফিকেটের আবেদন করেছেন, আপনি হয়তো এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়েন। দেখুন এটা ১২ সালে ইস্যু হয়েছে, এটা ১৪ সালে নোটিফিকেশন নাম্বার, অর্ডার নাম্বার দেওয়া হয়েছে, মানে এই ক্যাটাগরিগুলোকে এত এত সালে নতুন করে সংযোজন করা হয়েছে। আপনি যদি এই ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না। এরকম করে টোটাল এই ১৮০ অব্দি আছে। ২০২২ সালেও একটা ক্যাটাগরি, এই ২২ সালেও একটা ক্যাটাগরি, মানে প্রতি সালে মোটামুটি একটা দুটো করে ক্যাটাগরি এখানে অ্যাড করা হয়েছে। তাই আপনারা যারা নতুন আবেদন করেছেন তারা একবার দেখে নেবেন, আর যাদের সার্টিফিকেট অলরেডি আছে তারাও একবার চেক করে নেবেন যে আপনারা এই সম্প্রদায়ভুক্ত কিনা। আজকের ভিডিও এইটুকুই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।